ইরানের প্রতিশোধের লেলিহান আগুনে রীতিমতো ছাই হয়ে গেছে মধ্যপ্রাচ্যের একের পর এক সুরক্ষিত মার্কিন ঘাঁটি, যার ফলে ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমেরিকান সেনাদের লাশের দীর্ঘ সারি। এত বিপুল পরিমাণ সামরিক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ দেখে চোখের সামনে সর্ষে ফুল দেখছেন যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো টানা 2 সপ্তাহের প্রলয়ঙ্কারী বোমা বর্ষণের পর হঠাৎ রণাঙ্গনে রণভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে আমেরিকান সেনারা। চলুন জেনে নেওয়া যাক। ওয়াশিংটনের হোয়াইট হাউসের অন্ধেসন্ধিতে আর সুরক্ষিত দেয়ালের ভেতরে এখন একের পর এক রক্তহিম করা সতর্কবার্তা বেজে চলেছে। মার্কিন অস্ত্র ভাণ্ডারের মজুদ নাকি অভূতপূর্ব গতিতে ফুরিয়ে আসছে, আর এই রক্তক্ষয়ী সংঘাত যে কোনো মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। শুধু তাই না, বেসামরিক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছাতে পারে এক চরম ভয়াবহ এবং নজিরবিহীন মাত্রায়। রণাঙ্গনের এমন এক কঠিন এবং ত্রিমুখী পরিস্থিতিতে চরম বেকায়দায় পড়ে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক হামলায় নিজেদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বসেছে আমেরিকার একসময়ের অন্ধদোসর কুয়েত। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা স্পষ্ট ভাষায় বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দাবার বোর্ডে কৌশলগত চালগুলো এখন পুরোপুরি বদলে গেছে, যেখানে একচ্ছত্র রাজত্ব চালিয়ে যাচ্ছে পারস্যের বীর ইরানি সেনারা। টানা 2 সপ্তাহের ভয়াবহ এবং অবিরাম রাতের বিমান হামলার পর গত শুক্রবার হঠাৎ করেই ইরানের উপর মার্কিন বোমাবর্ষণে এক সাময়িক বিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তবে ওপর থেকে এই বিরতিকে স্বাভাবিক মনে হলেও এর নেপথ্যে মূল কারণ হিসেবে লুকিয়ে রয়েছে হোয়াইট হাউসের চরম অভ্যন্তরীণ তীব্র মতপার্থক্য এবং আশঙ্কাজনকভাবে ফুরিয়ে আসা আমেরিকান অস্ত্রভাণ্ডার নিয়ে পেন্টাগনের গভীর উদ্বেগ। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন সরাসরি দাবি করেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে আরও বহুগুণ জোরদার এবং বিস্তৃত করার বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গভীরভাবে বিবেচনা করেছেন, ঠিক তখনই তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সম্ভাব্য অতি চরম ঝুঁকি নিয়ে নিজেদের গভীর উদ্বেগ প্রকাশ করেন। পুরো বিষয়টি সম্পর্কে অত্যন্ত গোপন সূত্রে অবগত এক দায়িত্বশীল কর্মকর্তা এবং অপর এক মার্কিন কর্মকর্তার বরাতে নিশ্চিত করে জানানো হয়, হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়া সেই অতি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে সেনাপ্রধান জেনারেল কেইন সরাসরি ট্রাম্পকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেন যে মার্কিন সামরিক অস্ত্রভাণ্ডারের মজুদ আশঙ্কাজনকভাবে এবং উল্লেখযোগ্য হারে সত্যি কমে আসছে। এরকম একটা অবস্থায় এই যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে আরও অনেক বেশি বিস্তৃত হতে থাকে, তবে তার দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব এবং পরিণতি আমেরিকার জন্য অত্যন্ত গুরুতর এবং নিয়ন্ত্রণহীন হতে পারে। সেই স্পর্শকাতর রুদ্ধতার বৈঠকে পেন্টাগনের শীর্ষ কর্তাদের পক্ষ থেকে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় যে ইরানের মাটিতে পুনরায় যদি বড় পরিসরে কোনো চরম সামরিক অভিযান শুরু করা হয়, তবে তাতে বিপুল সংখ্যক সাধারণ বেসামরিক মানুষের প্রাণহানির এক ভয়াবহ আশঙ্কা তৈরি হবে। কারণ এই অভিযানের ঠিক পূর্ব মুহূর্তেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্য হুমকি দিয়ে ইরানের প্রধান মহাসড়ক, গুরুত্বপূর্ণ সংযোগ সেতু, মূল বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু বানানোর চরম হুমকি দিয়েছিলেন। তবে পেন্টাগনের সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে কঠোর ভাষায় সতর্ক করে জানান যে এই ধরনের বেপরোয়া এবং গণ আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলবে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের একটা বিশাল এবং কলঙ্কজনক বিতর্ক তৈরি করতে পারে। একই সাথে এই ধরনের ধ্বংসাত্মক হামলায় সাধারণ মানুষের বিদ্যুৎ, খাদ্য এবং জরুরি চিকিৎসা সেবার অভাব দেখা দিয়ে এক নজিরবিহীন মানবিক সংকট এবং ভয়াবহ আকার ধারণ করার চরম ঝুঁকি থেকে যায়। তবে অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতির নিরপেক্ষ সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা জোরালোভাবে দাবি করছেন যে পেন্টাগনের পক্ষ থেকে কোনো মানবিক বা নীতিগত দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের এই চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার পেছনে আসল ও মূল কারণ কিন্তু মানবাধিকারের চিন্তা না, বরং নিজেদের আধুনিক সমরাস্ত্র এবং উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের মারাত্মক ঘাটতি। সাম্প্রতিক সময়ে ইরানি বাহিনীর ছোড়া একের পর এক প্রলয়ঙ্কারী হাইপারসোনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী ড্রোন ব্যবহারে নিখুঁত আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার বহু সুরক্ষিত ঘাঁটি, কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম এবং মূল সামরিক কমান্ড সেন্টারগুলো। পরিস্থিতি এতটাই সংকটময় যে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত মাইক ওয়াল্টার্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে ইউক্রেনকে বিপুল পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহ করা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে বিরতিহীন এবং দীর্ঘমেয়াদী সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে
যুক্তরাষ্ট্রের নিজস্ব বহু উচ্চ প্রযুক্তির ইন্টারসেপ্টর মিসাইল, গাইডেড বোমা এবং জরুরি গোলাবারুদের মূল মজুদ আশঙ্কাজনকভাবে কমে তলানিতে ঠেকেছে। অন্যদিকে রণাঙ্গনের এমন দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সুবর্ণ সুযোগে এবং ইরানি সামরিক বাহিনীর অদম্য ও রক্তহীন করা প্রতিশোধমূলক হামলার প্রত্যক্ষ ভয়ে নিজেদের অখণ্ড ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং তেল সম্পদ রক্ষা করতে আমেরিকার সাথে প্রকাশ্যে দৃশ্যমান দূরত্ব বাড়াতে সচেষ্ট হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রদেশ। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের এই ধনকুবের দেশটির পক্ষ থেকে সরাসরি এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর চালানো সাম্প্রতিক কোনো সামরিক অভিযানে তাদের ন্যূনতম সম্পৃক্ততা, অভিযোগ ও গুঞ্জন সম্পূর্ণ নাকচ এবং অস্বীকার করা হয়েছে। কুয়েতের আকস্মিক, সাহসী এবং অপ্রত্যাশিত পদক্ষেপে ওয়াশিংটনের পেন্টাগনের শীর্ষ জেনারেল থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের পুরো যুদ্ধবাজ মন্ত্রী পরিষদ এখন রীতিমতো চরম দিশেহারা এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। আরব অঞ্চলের পুরনো মিত্রদের এভাবে একে একে হাত গুটিয়ে নেওয়া এবং মার্কিনীদের থেকে দূরে সরে আসা স্পষ্ট প্রমাণ করে যে পারস্য উপসাগরের এই ঐতিহাসিক ও অসম লড়াইয়ে সামরিক পরাশক্তি আমেরিকা তার দীর্ঘদিনের চেনা একক শক্তি কেন্দ্র হারিয়ে এক চরম অনিশ্চয়তা এবং গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।